রাধে কেমন সাজাবো তোমার ওই রাঙাচরণ। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। সাজানোর জন্য দোকানে গিয়ে রঙিন সব মালা এবং উপকরণ নিয়ে হাজির হলাম। হতেই বাড়িতে এসে দেখলাম যে বড় বৌদি এবং মা নানান রকম নাড়ু তৈরি করছেন। সকালে উঠে আমরা পুজোর ঘর সাজাতে লাগলাম। আমি শোভনদা রং বেরঙের সব মালা ইত্যাদি দিই। যারা কৃষ্ণাষ্টমী পালন করেন তারা অবশ্যই রাধা অষ্টমী পালন করেন। আর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি মানেই রাধা অষ্টমী। শোভনদা ফুলের মালা তৈরি করছে। সেই মালা তুলসী দেবীর চরণে নিবেদন করলাম। মা ভোগ রান্না করছেন রন্ধনশালায়, নানান রকম ভোগ, যা দুপুরে রাধাকে নিবেদন করা হবে, ভোগ দেওয়া হবে, সেই নানান রকম পদ। আর মেজ বৌদি এদিকে ফল মিষ্টান্ন আমান্য করছেন। লুচি থেকে শুরু করে নাড়ু, আটকলাই ভাজা এবং রাধা এবং কৃষ্ণের জন্য রয়েছে ক্ষীর, ফল, সব কিছু এভাবেই সাজিয়ে নেওয়া হচ্ছে। রাধা হলেন কৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধাই হলেন ভগবান শ্রীকৃষ্ণের সকল শক্তির আধার। রাধাকৃষ্ণের যুগল মূর্তি ও চিত্রপট আপনারা দেখছেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো রাধিকায় নমো। এতৎ পাদ্যং ধূপং দীপং নৈবেদ্যং পান জলং রাধাকৃষ্ণ সমর্পয়ামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী। এই ছিল বাড়ির পুজোর সামান্য আয়োজন। রাধাকৃষ্ণের কৃপায় সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করি।